এইদিকে বলা হয়েছে অর্থনীতি উন্নত হয়েছে, অন্যদিকে সাধারণ মানুষ প্রতিদিন বাজারের দাম দেখে চমকে উঠছে। 9,38,000 কোটি টাকা। সংখ্যাটা শুনে হয়তো আপনার মাথা ঘুরে গেছে। এত টাকা কোথা থেকে আসবে? কোথায় খরচ হবে? দ্রব্যমূল্য কি কমবে? চাকরির সুযোগ কি বাড়বে? নাকি সাধারণ মানুষের জীবন আরও কঠিন হয়ে যাবে? বাংলাদেশের 2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে চলছে ব্যাপক আলোচনা। কেউ বলছেন এটি উন্নয়নের বাজেট, আবার কেউ বলছেন বাস্তবায়ন হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রহস্যের ডায়েরির আজকের ভিডিওতে আমরা জানবো পুরো বাজেটের খুঁটিনাটি। বাজেট আসলে কি? বাজেট শব্দটি আমরা প্রায়ই শুনি, কিন্তু অনেকেই জানে না এটি আসলে কি। ধরুন, আপনার পরিবারে প্রতি মাসে 30,000 টাকা আয় হয়। এখন সেই টাকাতে খাবার, চিকিৎসা, পড়াশোনা, পোশাক, বিদ্যুৎ বিল সহ নানা খরচ চালাতে হয়। আগে থেকে একটি পরিকল্পনা করা হয়, তাই কত টাকা খরচ হবে এবং কত টাকা সঞ্চয় করা হবে। রাষ্ট্রও ঠিক একই কাজ করে, তবে রাষ্ট্রের পয়সা অনেক বড়। সরকারকে দেশের কোটি কোটি মানুষের জন্য রাস্তা বানাতে হয়, স্কুল পরিচালনা করতে হয়, হাসপাতাল তৈরি করতে হয়, আইন শৃঙ্খলা রক্ষা করতে হয় এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে হয়। এসব কাজের জন্য কত টাকা লাগবে এবং সেই টাকা কোথা থেকে আসবে, সেই পরিকল্পনা করার নামই হলো জাতীয় বাজেট। এবারে বাজেট কত বড়? 2026-27 অর্থ বছরের জন্য বাংলাদেশের প্রস্তাবিত বাজেট আকার 9,38,000 কোটি টাকা। এটি দেশের ইতিহাসের অন্যতম বৃহৎ বাজেট। প্রতি বছরই বাজেট কিছুটা বাড়ে, কারণ দেশের জনসংখ্যা বাড়ছে, উন্নয়ন প্রকল্প বাড়ছে এবং সরকারের ব্যয়ও বাড়ছে। তবে এবারে বাজেট বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি এমন সময় ঘোষণা করা হয়েছে যখন বাংলাদেশ উঁচু মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক চাপের মধ্য দিয়ে যাচ্ছে। সরকারের আশা, এই বাজেট দেশের অর্থনীতিকে আরও গতিশীল করবে এবং বিনিয়োগ ও কর্মস্থান বাড়াবে। সরকারের প্রধান লক্ষ্য কী? সরকার এবারে বাজেটে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য নির্ধারণ করেছে। প্রথমত, অর্থনৈতিক প্রবৃদ্ধি 6.4% নিয়ে যাওয়া। দ্বিতীয়ত, মূল্যস্ফীতি কমিয়ে আনা। তৃতীয়ত, নতুন কর্মস্থান সৃষ্টি করা। চতুর্থত, দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করা। বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হলো দ্রব্যমূল্য। বাজারে গেলে মানুষ প্রতিদিনই এর প্রভাব অনুভব করছে। তাই সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সবচেয়ে বড় অগ্রাধিকার হিসেবে দেখছে। এত টাকা আসবে কোথা থেকে? অনেকেই ভাবতে পারেন, তো বিশাল বাজেটের টাকা কোথা থেকে আসবে? সরকারের আয়ের প্রধান উৎস হলো কর বা ট্যাক্স। আমরা যখন কোনো পণ্য কিনি, মোবাইল ব্যবহার করি, বিদ্যুৎ ব্যবহার করি কিংবা বিভিন্ন সেবা গ্রহণ করি, তখন বিভিন্নভাবে কর প্রদান করি। এই কর থেকেই সরকারের আয়ের বড় অংশ আসে। এছাড়া সরকারি প্রতিষ্ঠান থেকে আয়, বিদেশি অনুদান এবং অন্যান্য উৎস থেকে অর্থ আসে। সরকার আগামী অর্থবছরে প্রায় 6,95,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করেছে। তবে অনেক অর্থনীতিবিদ মনে করেন এই লক্ষ্য অর্জন করা সহজ হবে না। সব মিলিয়ে 2026-27 অর্থবছরের বাজেট বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্থনৈতিক পরিকল্পনা। এতে যেমন বড় বড় লক্ষ্য রয়েছে, তেমনি রয়েছে বড় বড় চ্যালেঞ্জও। এখন দেখার বিষয়, সরকার ঘোষিত পরিকল্পনাগুলো কতটা সফলভাবে বাস্তবায়ন করতে পারে। আপনার মতে এই বাজেট সাধারণ মানুষের জন্য উপকারী হবে নাকি নতুন চাপ তৈরি করবে? আপনার মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।